দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুতে আক্রান্ত হয়েছিল তখন কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওনাকে বলে নাই যে আপনি জাদুতে আক্রান্ত। ওনাকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে দুইজন ফেরেশতা কথা বলতেছে একজন আরেকজনের সাথে। এটা তো আমি জানতাম না। আমার কাছে ফেরেশতা আছে, এর মানে এই না যে আমি যা চাইবো করে ফেলতে পারবো। স্বপ্নে দেখতেছি আচ্ছা। 2-2.5 বছর ধরে সমস্যা। আর এখন তো আমি অনেক সিরিয়াস, আমার বাচ্চা আছে 2জন, আমার ওয়াইফ আছে, ফ্যামিলিতে কামাই করার মতো কেউ নাই। তারপর বলো যে তুমি এদিকে আসো চেয়ার থেকে। আসার পরে বললো কিছু কোরআন আয়াত টায়াত পইরা আমার হু দিল। তারপর ওই যে রোগটা এই জায়গার মধ্যে আটকে গেছে। তারপর হুজুরে এমনি কি সুরা কোরআন শরীফ থেকে কিছু পইরা ওই জায়গার মধ্যে টান দিয়ে মিলাইছে। আমি অনেক শান্তি, মানে আমি পুরোপুরি সুস্থ এরকম অবস্থায়। সকালে উইটা ঘুমের থেকে উইটা আমি খুঁজতেছি পাগলের মতন পুরো কুমিল্লা। 2 মাস পরে আমার বোনের হাজব্যান্ড সই দিতে থাকে, বলতেছে কয় আমি তো আর যে নীরব ভাইয়ের গুরু ফেসে একটা ভিডিও দেখছি, তোমাকে শেষ দিতেছি, দেখো এটা তো তোমার ভাইয়ের নিয়ে কি করা যায়। তারপর ভিডিওটা ফাড়ানোর সাথে সাথে আমি চিনে ফেলছি, আমি তো ভাইয়ের এই দেখছি। বাচ্চা হয় না এটার জন্য জিনকে দায়ী বাচ্চা হয় না আমি বলে ওরা বন্ধ করে রাখে, আপনার বীর্যটাকে ওখানে পৌঁছাইতে দেয় না। লাস্টে ডাক্তাররা থেকে ক্যান্সারের কথা বলছে। হ্যাঁ ওর কাছ থেকে শুনে কি বলছিল? ক্যান্সার? হ্যাঁ, আমি ক্যান্সারের ওষুধ পর্যন্ত আমাকে দিছি। আচ্ছা, এমনকি এটা তো ভয়ঙ্কর কাণ্ড। দিছে ওষুধ খাইছি। আর আমার বর্তমানে সত্যি কথা বলতে আমার যে বাসার মধ্যে এখন আমার ব্রেইনের মাথা ঠান্ডা থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে এমন কোনো ওষুধ নাই, আমার বস্তা নাই আমার কাছে। এখন ওষুধের বস্তা আছে আমার কাছে, এমন কোনো ওষুধ নাই। লিডার থেকে এই যে আমি একটু বলি, আমি মানুষকে চাই যে মানুষ এই ওষুধ থেকে বের আসে। আসলে মানুষকে আমি কিভাবে বোঝাবো আমি জানি না। মানুষ অধিকাংশ রোগ ঝাড়ফুঁকে আপনারা নিজের ঘরেই সুস্থ হওয়া। মোহাম্মদ সাইদুল্লাহকে ফোনে পাওয়া যায় না, বিরাট অভিযোগ। আমার ইনবক্সে প্রতিদিন অন্তত 1000 খানেক মেসেজ থাকে, ভাইকে পাওয়া যায় না, ভাইকে পাওয়া যায় না। জি, এটার জবাব হচ্ছে এটাই, আসলে আমি একা এবং একাই একটা প্রতিষ্ঠান। মাশাআল্লাহ, ঠিক আছে, তো এখানে শুধু ফোন রিসিভ করার জন্য 6 জন লোক কাজ করে এবং আমি তো আল্লাহর রহমত। আল্লাহর রহমতে এটা। এবং মানুষ আসলে সবাই অসুস্থ, সবাই অসুস্থ। মানুষের অনেক চাহিদা আছে, সঠিক ট্রিটমেন্ট পাচ্ছে না। সঠিক। সেক্ষেত্রে আমার এখানে আপনি 4 জন লোক ফোন রিসিভ করেও মানে কন্ট্রোল হচ্ছে না। এবং এটা সম্ভবও না। আমার এর চেয়ে বেশি আমি প্রেশার নেওয়া, রুগী দেখা, আমি তো রুগী সুস্থ করতে হবে। রুগীকে আমি 3 মাসের সময় দিই। আচ্ছা, বেশিরভাগ হুজুররা আপনার দেখুন একদিনের ট্রিটমেন্টের উপরে চলে সবকিছু। একদিন ট্রিটমেন্ট দিয়ে দিছে, এরপরে রুগী সুস্থ হইলে হয়েছে, না হলে নাই। আচ্ছা। কিন্তু আমার কিন্তু প্রত্যেকটা রুগীকে আমি সর্বনিম্ন কোর্স 3 মাসের। তা আমি একটা রুগীকে 5 বার দেখি। হ্যাঁ, আমার ট্রিটমেন্টের বিষয়গুলো এভাবে আমি আগে কখনো বলি নাই মানুষকে, হয়তো মানুষ তো আমি একটা রুগীকে 5 বার দেখতে আমার সময় দিতে হবে। সঠিক। তো সেক্ষেত্রে আমি আসলে সারা জীবনে আমি হিসাব করে দেখছি 50,000 বেশি রুগী দেখতে পারবো না। কিন্তু আমার 1 মাসেই টার্গেট আছে 50,000 রুগীর ফোন। হ্যাঁ, তা আমি কি এটা কন্ট্রোল করা সম্ভব? তো যার কপালে আছে সেই ট্রিটমেন্ট পাবে, যার কপালে আছে সে পাবে না। জি। এটাই। আর যার কপালে আছে সে সুস্থ হবে, যার কপালে নাই সে সুস্থ হবে না। জি। আমি যেন বলতে চাচ্ছি, আমি আসলে কিছু কথা না বললেই না, যেগুলো মানুষ আসলে অনেক আগ থেকে যে ধরনের কবিরাজি চলে আসতেছে আমাদের সমাজে, আমি কিন্তু এর থেকে আলাদা। প্রথম থেকে আমি বলতেছি যে আমি আসলে ওই ধরনের সিস্টেমে কবিরাজি করি না। যেমন আমার কাছে আসলে একদিনে সুস্থ হয়ে যাবে এ কথা আমি কখনো বলি না। আচ্ছা এবং এটা আমি সবাইকে বলবো, এ ধরনের চিন্তা নিয়ে কেউ আমার কাছে আসবেন না আচ্ছা, যে আমার কাছে আসলেই রুগী একদিনে ভালো হয়ে যায়। হ্যাঁ, যার কোফাল ভালো সে 1 সেকেন্ডও ভালো হইতে পারে, আল্লাহ যদি তাকে ভালো করে। কিন্তু আমি রুগীদের সর্বনিম্ন কোর্স করি বললাম না 3 মাসের। তো আপনাকে ধৈর্যের সাথে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা। আমার কাছে ফেরেশতা আছে, এর মানে এই না যে আমি যা চাইবো করে ফেলতে পারবো। ওকে। প্রত্যেকটা ক্ষমতার একটা লিমিট দিয়েছে আল্লাহ আমাকে। কি জন্য ক্ষমতাটা দিছে? তার একটা লিমিটেশন দিছে, একটা সিস্টেমের ভিতরে আমাকে কাজ করতে হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও ফেরেশতা আসতো, কিন্তু উনাকে যুদ্ধের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে, তায়েবে গিয়ে পাথরের মাইর খাইতে হয়েছে, রক্ত জড়াইতে হয়েছে। তো উনি তো ওই সময় বললেই হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত, হইতো না। কিন্তু মনে এত কষ্ট করার দরকার করলেই নেই। তো দুনিয়া ওনার পায়ের তলে হ্যাঁ, আসতো না। কিন্তু এগুলো এভাবে হয় না, আল্লাহর একটা সিস্টেম আছে, আমাদের প্রত্যেককে সেই সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। তো অনেকে মনে করে আমি যে বলি ফেরেশতা আসে আমার কাছে, ফেরেশতা আসলেই মনে হয় সব হয়ে যাবে। না,
এবং আমি দুঃখিত এভাবে বলার জন্য, কিন্তু আপনার এই লাইনটা নিয়ে এত বেশি বিতর্ক হয়। আপনি যখনই বলেন যে আমার কাছে ফেরেশতা আসে, মানুষ অনেক রকম ব্যাখ্যা দাঁড় করে। এটার একটা কথা আমি বলি, এটা সরাসরি কোরআনে আয়াত, আমি আগেও একবার বলছি, আবারও বলতেছি। সূরা হামিম সিজদা 30-31 নম্বর আয়াত। এটা নিয়ে যদি কেউ বিশ্লেষণ করে পড়ে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে যারা আল্লাহর বান্দা এবং এক আল্লাহর উপরেই ভরসা করে, তাদের জন্য ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতারা তাদের সাথে দুনিয়াতে এবং আখিরাতে বন্ধুর মতো থাকে। আমি আরেকটা কথা বলে রাখি, আমি কোনো হাফেজ না। আচ্ছা, আমি একজন সাধারণ মানুষ। ঠিক আছে, আমি এই ট্রিটমেন্টের জগতে আসাটাও অলৌকিক। কিরকম? আমার সাথে যা ঘটতেছে সবই অলৌকিক এবং এখানে আসাটাও অলৌকিক। সেগুলো আমি ভবিষ্যতে বলবো, আমি আমার পরিচয় এখন দিচ্ছি না। আচ্ছা, আমি খুবই সাধারণ মানুষ, এটুকুই জেনে রাখেন আপনারা। কারণ আমি কখনোই কাউকে বলি না আমি মাওলানা, আলেম, ওলামা, ওই রকম না। আমি হাফেজও না। ঠিক আছে, আমি খুব সাধারণ মানুষ, বাস্তবে আমি সাধারণ মানুষ। কিন্তু আমার হাতে শত শত রুগী ট্রিটমেন্ট নিচ্ছে, সুস্থ হচ্ছে, এটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এবং ফেরেশতাদের সাথে আমার যোগাযোগের বিষয়টাও অলৌকিক। তো এটা আমি ওই কোরআনের আয়াতটাকে বিশ্বাস করি বলে হয়তো আজকে আমি এখানে আসতে পারছি। কারণ আমরা সবাই জানি শয়তান আছে, এবং আল্লাহ বলছে যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সঠিক। কিন্তু আমরা কি কখনো এই শয়তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছি? কেউ নিছি? যে সে তো আমার দুশমন, সে আমার ক্ষতি করতেছে, তাকে আমার কি করতে হবে? আমরা কি চিন্তা করছি? অনেক মানুষ আমাকে প্রশ্ন করে যে আমি যখন রোগের কথা বলে, যেমন এই যে একজন রোগী আছে আমাদের সাথে, ওর কথা তো আজকে সবাই শুনবে ইনশাল্লাহ। তো রুগীরা কি করে যে আমার তো পেটে ব্যথা হয়েছে, এটা জিনের কারণে হয়েছে, আমি কিভাবে বুঝবো? আসলে এটা তো বুঝার বিষয়, এটা বিশ্বাস করার বিষয়। শয়তান আপনাকে ক্ষতি করতেছে, আপনি কি কখন ফিল করছেন? বিশ্বাস করি। বিশ্বাস করতে হবে। শয়তান আপনার শরীরে ঢুকতেছে, আপনার ব্রেইন কন্ট্রোল করতেছে, আপনি কি কখনো ফিল করছেন শয়তান আপনার বডিতে আছে? আমি তো বিশ্বাস করি। বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে আসল বিষয়। ওকে। এই যে আপনার পেটে ব্যথা করছে, আমি বলছি জিনের সমস্যা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দিছে। ঠিক আছে, আল্লাহ আমাকে দিছে, যে কারণে আমি বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে, বর্তমান পুরা চিকিৎসা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে রুগীদেরকে বলতে হয় কথা যে আপনার এটা মেডিকেল প্রবলেম না, এটা জিনের সমস্যা। এবং সেটা ক্যান্সারের রুগী হইল, আপনি চিন্তা করেন কতটা রিস্ক নিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, কারণ যে কারো ক্ষতি হলে দায়িত্ব। হ্যাঁ, এবং আমাকে বলবে যে আপনি তো বলছেন। যদিও হায়াত মত আল্লাহর হাতে, কিন্তু রোগটা যে জিনে দিচ্ছে সেটা দেখাচ্ছে আল্লাহ আমাকে। ওকে। তো আমি সেটা বলতে হবে আপনাদেরকে। এভাবেই আসলে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই বিশ্বাসের দুর্বলতা নিয়ে কেউ আসবেন না আমার কাছে। সেটা কিরকম? সেটা যেমন আপনি বিশ্বাস করেন না যে ফেরেশতা আছে, জিন আছে, পরকাল আছে। ঠিক আছে, যদি আপনি এগুলো বিশ্বাস করেন তখনই আপনি বুঝবেন যে না, জিন শয়তান মানুষের ক্ষতি করতে পারে। বিশ্বাস না করলে তো সে ধর্মীয় লাইনেই নেই। অধিকাংশ মানুষ তাই। এরপরও তো অধিকাংশ মানুষ জিনে সমস্যা করতে পারে এটা বিশ্বাস করে না। যেই জিন সুলাইমান আলাইহিস সালামকে বিল্ডিং বানাই দিছে, সমুদ্রের নিচের থেকে পাথর উঠে আয় না, আপনি তাকে কি ভাবেন? তাকে এত নর্মাল ভাবে চিন্তা করেন কেন আপনি? ইভেন কাবা শরীফটাও তো জিনদের দ্বারাই তৈরি না, বাইতুল মুকাররম। জি। আপনি তাকে এত ছোট ভাবেন কেন? সে আপনার ক্ষতি করতে পারে না, এটা চিন্তা করেন কেন? জিনিসটা তো চিন্তা করিনি। মানে যাদের এত ক্ষমতা, সমুদ্রের নিচে গিয়ে পাথর, ওই পাথর যেই পাথর আজও বিজ্ঞানীরা উঠাইতে পারেন। আপনি জানেন ওই সময় কি প্রযুক্তিতে তারা কাজ করছে? কোরআনেই তো বলছে যে রানী বিলকিস পা দিবে, মনে করছে যে এখানে পানি, কিন্তু কোরআন বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এটা পানি না, এটা হচ্ছে টাইলস। ওই সময় টাইলস এমন স্বচ্ছ যেটাতে পানির মতো বয়, মানে পা কাপড় উঠাই ফেলছে, পানি লাগবে বলে পায়। চিন্তা করেন ওই প্রযুক্তি 4000 বছর আগে। এই প্রযুক্তি কে দিছে? জিনেরা। আমি যে বলি জিনেরা প্রযুক্তি ইউজ করে, হ্যাঁ, আপনি মিলান, কোরআনের সাথে মিলান কথাগুলো। ওকে। ওদের পাওয়ার আছে, ওদের ক্ষমতা আছে, ওদেরকে আমাদের মতো করে চিন্তা করতে হবে। ঠিক আছে, এই হইলো একটা বিষয়। আরেকটা হচ্ছে, আমি শুধু আপস বিচ্ছেদ নিয়ে কাজ করি না, এবং আমার কাছে এগুলো নিয়ে কেউ আসার চেষ্টাও করবেন না। আসলে আমি এগুলো নিয়ে কাজই করি। আচ্ছা, তাহলে কি নিয়ে করেন? আমার মূল কাজ হচ্ছে মানুষের সমস্ত রোগ নিয়ে ট্রিটমেন্ট দেওয়া। সেটা হতে পারে স্বামী স্ত্রীতে ঝগড়া চলতেছে, এটাকে আমি একটা মানসিক রোগ বলবো, যেটা জিনের কারণে হয়। আচ্ছা, ঠিক আছে, তো সেখানে যদি স্বামী স্ত্রীকে সুস্থ করতে হয়, দুজনকে ট্রিটমেন্ট নিতে হবে। ওকে, মানে এক পক্ষে আসলে হবে না? না, আমার সামনে আসতে হবে, ভিডিও কলে অথবা সরাসরি।
আপনি যদি সুস্থ জীবনযাপন করতে চান আমার সামনে আসতে হবে, তখন আমরা ট্রিটমেন্ট দেবো। একজন এসে বললো ঠিক হ্যাঁ না, করতে আমার হবে। স্বামীকে ঠিক করে দেন, আমার সাথে আপোষ করে দেন, ওগুলো আমি করি না। আচ্ছা, 2 এটা হয়ও না সাধারণ ক্ষেত্রে, খুব কমই হয়। আর আরেকটা হচ্ছে আপনার শরীরের কি রোগ আছে না আছে, সমস্ত রোগ নিয়ে আমি চিকিৎসা বিজ্ঞানী যে বললাম চ্যালেঞ্জ করে কাজ করতে হয় আমার। আর আমার কাজই হচ্ছে এটা। এবং আমার সাথে যে ফেরেশতাগণদের সাথে যোগাযোগ, যারা আমাকে এগুলো বলে, হ্যাঁ, যেমন এই ছেলেটার কথা একটু বলি আমি। ওর রোগ কোনো ডাক্তার খুঁজে পায় নাই, কোনো কবিরাজ খুঁজে পায় নাই। মালয়েশিয়ায় ছিল। মালয়েশিয়াতে ছিল। ওখানে সব ডাক্তার দেখে, সে বললো না সিঙ্গাপুরের ডাক্তার, তারপরে চায়না ডাক্তার, সবাইকে দেখাইছে, কোনো রোগ খুঁজে পায় না, কিন্তু সে তো অসুস্থ। আমরা কি ওর গল্পগুলো শুনবো এখন? আমরা ওর গল্পটা এখন শুনতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, বাবা কি নাম? মাহিরুল ইসলাম নাদিম। নাদিম, মালয়েশিয়া ছিলেন আপনি? কি হয়েছিল বলেন তো? মালয়েশিয়াতে প্রথম আমি ভালোই ছিলাম, 5 বছর 6 বছর টানা অনেক জার্নি করছি। করার পরে আমি 1 বছরের ভিতরে মানে আমি ফুল অফ ফ্যাটের ভিতরে ফাইপা থাকি, খানা যাইতে চায় না, খানা খাইলে গলার মধ্যে আটকে থাকে। জি। তারপর এই পিছন দিয়ে মাথার এই জায়গার মধ্যে অল টাইম বার হয়ে থাকি। আমার মনে হইতো যে মানে আমি কোনো একটা জটিল রোগে ভুগতেছি, আমার থেকে মনে হইতো। কিন্তু তারপর প্রথমত আমি কোম্পানি থেকে রিসিট নিয়ে আমি যাইলাম সিঙ্গাপুরের এক ডাক্তারের কাছে, ফার্স্ট অফ অল সরকারি হসপিটালে মালয়েশিয়া। তারপর যাওয়ার পরে আমার পরীক্ষা দিছে, আপনার রক্ত পরীক্ষা দিছে, ফর্সা পরীক্ষা দিছে, আপনার বুক এক্সরে দিছে, আলতা দিছে পেটের, কোনো কিছুতে ধরা খায় না, কোনো ওষুধ দেখে না। তারপর গ্যাসের কিছু ওষুধ দেয় কিন্তু কাজ হয় না। তারপর আস্তে আস্তে টেনশনে পড়ে গেলাম। তারপর চায়না ডাক্তারের কাছে গেলাম, বিভিন্ন প্রায় 6-7টা ডাক্তারের কাছে মালয়েশিয়াতে আমার যাওয়া হয়ে গেছে অলরেডি। যাওয়ার পরে কোনো ডাক্তারে বছরের কাছে বলে না যে ওর তো কোনো রোগ নাই, সবাই বলতেছে কোনো রোগ নাই। তারপর আমি ওই দিক দিয়ে খাওয়ার পর থেকে আমি পাগল হয়ে যেতেছি যে আমি কি মালয়েশিয়া করতে পারবো কিনা, কিন্তু কেউ বুঝতে চাইতেছে না যে আমার জানি আমি নিজে একটা অসুস্থ রোগী, কেউ বুঝতে চাইতেছে না মালয়েশিয়াতে। তারপর আমি বাংলাদেশে ব্যাক করছি। বাংলাদেশে ব্যাক করার পরে আমি 3 মাসের ছুটিতে আসছিলাম। আসার পরে প্রথমত আমি আমাদের কুমিল্লাতেই টাওয়ার হসপিটালে যাই, আব্দুর রব সরকারের কাছে। যাওয়ার পরে উনি আমাকে গ্যাস্ট্রিক কিছু ওষুধ দিছে, বলতেছে তোমার কোনো রোগ নাই, তুমি গ্যাস্ট্রিক ওষুধ খাও আর এমনিতে তুমি একটা সিরাপ খাও, তারপর চলে যাবে। তারপর চলে আসলাম। আসার পরে আবার গুরুত্ব খাওয়া খাই, এখন আরো বেশি বমি হয়ে যায়। এই যে খাওয়ার পরে এই জায়গার মধ্যে আটকে যায়, তারপর বমি হয়ে যায়, তারপর আমার ফ্যামিলি তো সিরিয়াস, কারণ আমি বিয়ে করছি, আমার বাচ্চা 2টা আছে, আবার আমি অনেক টেনশনের মধ্যে, কি হয়েছে না হয়েছে। তারপর কুমিল্লাতে প্রায় আমি টানা 3 মাস 4 মাস হসপিটালে দৌড়াদৌড়ি, একদিন পর পর। তারপর কেউ বলতেছে কোনো হুজুরের কাছে যাও, কোনো কবিরাজের কাছে যাও, গেছি অনেকগুলা। প্রায় আমার মোবাইলের ভিতরে 30টা থেকে 35টা কবিরাজের নাম্বার আছে, এবং কি ডাক্তারের নাম্বার আমার কাছে আছে। কিন্তু কোনো কবিরাজে বলতেছে নষ্ট করছে, এটা করছে, ওইটা করছে, কিন্তু যাই কোনো কাজ হয় না। সকালে যাই, বিকেলে আবার যাইছি। ঘরের সামনে ফুটে থাকতাম, ওয়াশরুমের সামনে আমি ফুটে থাকতাম, শুইতে পারতাম না, এরকম অবস্থা ছিল আমার। বমি করতে হতে বমিটা এত বেশি হইতো, এত বমিটা এর জন্য সে মানে বিজনেস হইতে পারত। মিডাই পানি বাদ দিয়ে গুইলা আমি তারপর খাওয়া হইতাম, তারপর ওই জায়গা থেকে যাইতাম, এত বুকে আটকে যেত। তারপর আমি একদিন মানে যে কবিরাজের কাছে লাস্ট আমি চিকিৎসা করতেছি, এবং কি ডাক্তার দেখাইতেছি ওমানে 2টা, সবাই বলছে 2টা ওমানে দেখাও, তোমার হয়তো ভালো হয়ে যেতে পারে। কিন্তু যেটা কবিরাজের কাছে দেখাইতেছি, দেখানো মাঝখান দিয়ে আমি হঠাৎ করে আমি একজনকে স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছেন? হ্যাঁ। আচ্ছা। কিন্তু আমি কোনোদিন দেখিনি, তাকে দেখেননি আপনি কোনোদিন? না, কোনোদিন দেখিনি। আচ্ছা। তারপর যে কবিরাজটা হেয়ার কাছে আমি শেয়ার করলাম পার্সোনালি, এরকম রাত্রে তো আমি এরকম একটা হুজুরকে মানে হয়তো বড় হইতে পারে হুজুর, কিন্তু এরকম হুজুর তো কখনো আমি বাংলাদেশে বা বাইরের রাষ্ট্র আমি কোনো সময় দেখি নাই। তার এ বলতে আছে যে এটা তো আমার হুজুর, হয়তো এই সে বুঝাইতেছে, কিন্তু আমার মন মানতেছে না। আমি মানে বিশ্বাস আমার ব্রেনের মধ্যে, আমি দেখবো আমার মানে দেখা হবে। হ্যাঁ, কাকে স্বপ্ন দেখলাম আমি কিন্তু খুঁজতেছি। আর স্বপ্ন দেখা হলো, আমি দেখার পরে আমাকে ডাক দিয়ে আনলো হুজুরে, আনার পরে আমি গেলাম। তারপর কয় তোমার তো অনেক সমস্যা, আমি যে হুজুরকে স্বপ্ন দেখছি। তারপর আমি কই হ্যাঁ হুজুর, আমি ব্যাঙ্গেছিল সব বলছি, এরকম আমার অনেক স্বপ্নে দেখতেছি আমি। আচ্ছা। 2-2.5 বছর ধরে সমস্যা,
এখন তো আমি অনেক সিরিয়াস, আমার বাচ্চা আছে 2জন, আমার ওয়াইফ আছে, ফ্যামিলিতে কামাই করার মতো কেউ নাই। তারপর বলো যে তুমি এদিকে আসো চেয়ার থেকে। আসার পরে বললো কিছু কোরআন আয়াত পইরা আমার হু দিল। তারপর ওই যে রোগটা এই জায়গার মধ্যে আটকে গেছে। তারপর হুজুরে এমনি কি সূরা কোরআন শরীফ থেকে কিছু পইরা ওই জায়গার মধ্যে টান দিয়ে মিলাইছে। আমি অনেক শান্তি, মানে আমি পুরোপুরি সুস্থ। এরকম অবস্থায় সকালে উইটা ঘুমের থেকে উইটা আমি খুঁজতেছি পাগলের মতন পুরা কুমিল্লাতে গ্রামে আমি খুঁজতেছি, আমি কেউ এরকম পাইনি। তারপর 2 মাস পরে এখনো অসুস্থ, আমি ইবনে সিনায় ভর্তি ছিলাম, ঢাকাতে নিয়ে আসছিল। ইবনে সিনা নওগাঁ নিছিল, আবার নওগাঁতেও গেছি, ইবনে সিনাও গেছি, কিন্তু কাজ হইতেছে না। ইবনে সিনা তো আমার একই অবস্থা। তারপর 2 মাস পরে আমার বোনের হাজবেন্ড সই দিতে থাকে, বলতেছে কয় আমি তো আর যে নীরব ভাইয়ের গুরু ফেসে একটা ভিডিও দেখছি, তোমাকে শেষ দিতেছি, দেখো এটা তো তোমার ভাই নিয়ে কি করা যায়। তারপর ভিডিওটা ফাড়ানোর সাথে সাথে আমি চিনে ফেলছি, আমি তো এর দেখছি। ও মানে আমার পেজের একটা ভিডিও আপনি বলতেছেন যে আমি ইনারই স্বপ্ন দেখছি। হ্যাঁ, ওনারে স্বপ্ন দেখছি। আরে তারপর অনেকভাবে 4-5টা মোবাইল হুজুর নাম্বার সেভ করে লেছি, মানে একটা না ধরলে আরেকটা না ধরলে আরেকটা, পুরো ফাগলের মতন হয়ে গেছি, কি বলবো। তারপর আমার দুলাভাই বলতেছে তুমি নিয়ে যাও। তারপর হুজুরে কল দিলাম, বলতেছে হুজুর হ্যাঁ এরকম বহুত সমস্যা। হুজুর কল ধরছে আবার, এরকম সমস্যা বেশি সিরিয়াস। হাসিটা দেখছিলাম না ফোনে আমরা। হ্যাঁ, ওটা বলো। ও মানে আপনি কারে দেখলেন তাইলে স্বপ্নে? মানে সাইদুল্লাহ ভাই রে? হ্যাঁ, আচ্ছা, বলতে আচ্ছা। মানে আমি এত ভিডিওটা দেখার পরে আমি এত মানে সিরিয়াস হয়েছি, মানে আমি ঘরে থাকবো না, আমি যে হাইটে হইলো যাবো হুজুর বাড়ি কোথায়। পরে আপনার ভিডিওতে সব কিছু বিস্তারিত দেখার পরে তারপর চাইছিল হুজুর আপনি নোয়াখালী বাড়ি। তারপর সাথে সাথে আমার আম্মু, বাড়ি কুমিল্লা? আমার বাড়ি কুমিল্লাতে, কোটবাড়ি। তারপরে হুজুরে কল দিলে, আমার আপু কল দিয়ে বলতেছে এরকম আমার ভাই তো অনেক সিরিয়াস। তারপর হুজুর বললো নিয়ে আসেন, সাথে সাথে বলছে নিয়ে আসেন। আচ্ছা, কিন্তু হুজুর কোনো টাকার প্রশ্ন করে নাই যে রুগীটা টাকা না হইলে বাঁচাতে পারবো না, কিন্তু হুজুর বলতেছে কি তাড়াতাড়ি নিয়ে আসেন বেশি সিরিয়াস হইলে। তারপর আমি সাথে সাথে 2টা জোরের টাইম, হুজুর কিন্তু সকাল 9টা থেকে জোর আগ পর্যন্ত চিকিৎসাটা দেয় ওই জায়গায় সিরিয়াসলি, আর পরে মোবাইলে বিভিন্ন জায়গায়। তারপর ওই জায়গার যাওয়ার পর আমি 2টার পরে গেছি, যাইতে হাসর আদান দিয়ে লাইছি। তারপর হুজুর আমার চিকিৎসা করছে, করার পর ওই জায়গার মধ্যে মানে আমার মাথার উপরে কি বাড়িতেছে না বাড়িতেছে, চিল্লাইতেছি, কাঁদতেছি, মানে আমার মাথা দিয়ে যখন কিছু বাড়িতেছে, আমার শুরু করছি তখন মানে মাথার উপর দিয়ে যখন কিছু বাড়িতেছে আপনি ফিল করতেছেন? আমি ফিল করতেছি। আচ্ছা, কিন্তু আমারকে আবার আমার ওয়াইফ এবং কি আমার বোন ধরে রাখছে, তারপর ভিডিও করছে, দেখো তোমার ভাই কি করতেছে। তারপর চিকিৎসা হয়ে আসছি আমি, সাথে হুজুর ওই জায়গায় আমার খাবার খাওয়াইছে, পানি খাওয়াইছে। আমি পানিও পর্যন্ত খাইতে পারতাম না, এই জায়গায় আটকে যেত। ওই জায়গার মধ্যে পানি খাওয়াইছে আমার চিকিৎসা দেওয়ার পরে। আমি কিন্তু এখন মোটামুটি 6-7 কেজি ওয়েট বাড়ছি। আমি কিন্তু একদম এরকম ছিলাম, আপনার হয়তো আগের একটা ভিডিওতে আমার অল্প একটু জায়গা দেখাইছিলেন, আমি মানে শুকানে বলছিলাম না একটা ছেলে স্বপ্নে দেখছে আমার, এটা সেই ছেলে। ও আপনি ভিডিও দেখাইছি আমরা। কি হয়েছিল ভাইয়া? ওর আসলে সমস্যা তো জিনেরা করে, আমি সব সময় বলি। আর কি হয়েছে বলতে, জিনেরা ওর ওখানে বাঁধ দিছে গলার ভিতরে, এবং ওখানে বসেছিল অনেকগুলো দিন। এখান থেকে যেন কোনো খাদ্য নিচে না যায়, এবং এগুলো বাইরে বের করার জন্য ওরা ওই রকম সিস্টেম করছে, সাথে সাথে বমি হবে, খাইবে বমি হবে। এটা ডাক্তার কি বলবে, ডাক্তার কি খুঁজে পাবে, ডাক্তারের কি ক্ষমতা আছে এটা করার। তো ওকে আমরা যখন হাজিরা দেখছি, আমি তখন বলছি এটা জিনের সমস্যা। আমি হাজিরা দেখাটার ব্যাপারে একটু বলি। আমরা হাজিরা দেখি মানুষের রোগ নির্ণয় করার জন্য, যেভাবে গায়েব বলার জন্য না। ধরেন আপনার রোগ হয়েছে, আপনি আমাকে বলবেন যে হুজুর আমার পেটে ব্যথা করতেছে, তা আমি দেখবো এই রোগটা কেন হচ্ছে, এটা কি মেডিকেল প্রবলেম না জিনের সমস্যা। আমি 2টা জিনিসই দেখবো, প্রবলেম থাকেই 2টা, হয় মেডিকেল নাইলে জিনের সমস্যা। তা আমি বলে দেবো যে জিনের সমস্যা, এটা জিনের সমস্যা হলে আমাদের ট্রিটমেন্ট, মেডিকেল প্রবলেম হলে মেডিকেল ট্রিটমেন্ট।